দেখো সবজির দোকানদারকে কোনো নিলাম সবজির দোকানদার। আমাদের হোমস্টে থেকে মলরোড যাওয়ার ওই 3 থেকে 4 কিলোমিটার হবে, কিন্তু রাস্তায় এতই জ্যাম যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে যে 8 ঘন্টার উপর লাগবে। এই দেখো এইটাই হচ্ছে মেইন জায়গা। এইখান থেকে ডাইরেক্ট এই মেন রোড ধরে তোমরা এইখান পর্যন্ত আসতে পারবে। এবার এইখান থেকে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে ইউ টার্ন নিয়ে একদম পার্কিংয়ের দিকে চলে এসেছি, যেখানে মানে সেলফি নেওয়ার জন্য লাইন দিতে হয়। জাস্ট দেখো, বাকি ভিড়খানা সেরা করেছে আমার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা, আমরা আজকে দুপুরবেলা দার্জিলিং এসে পৌঁছালাম, আর এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা থাকছি আজকে রাত্রিটা। আর এখন আমরা আমাদের হোটেল থেকে মানে হোমস্টে থেকে আমরা যাব মল রোডের দিকে। সন্ধ্যাবেলাটা ভাবছি আমরা মল রোডটা ঘুরবো। তো এই হচ্ছে জাস্ট দার্জিলিংয়ের লুক, তোমরা দেখে নাও একটু। তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, এখান দিয়ে টয় ট্রেন যাচ্ছে, ঘন ঘন টয় ট্রেন যাচ্ছে। দেখো টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেনটা দেখাই তোমাদেরকে। পুরো ভর্তি, দেখো প্যাসেঞ্জার পুরো ভর্তি। বিরাট প্লেস চলছে এখন এই দার্জিলিংয়ে। দেখো জোনাকি পোকার মতো, বড় বড় জোনাকি পোকার মতন দেখতে লাগছে, বিউটিফুল লাগছে কিন্তু। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা এখন মল রোডের দিকে যাবো ঘুরতে। জানি না ওদিকে কি পরিস্থিতি না পরিস্থিতি। সো যাই হোক, চলো আজকে মানে দুর্গাপুজোর উৎসবে মল রোড ঠিক কীরকম থাকে সেটা আমাদের দেখা হবে। আমাদের প্রথমবার এই অভিজ্ঞতাটা হবে যে দার্জিলিংয়ের মল রোড দুর্গাপুজোর উৎসবের সময় ঠিক কীরকম থাকে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখানে দুটো বাইকে এসেছি শিলিগুড়ি থেকে, আর এখন আমরা ওদিকে ঘুরতে যাবো। আমরা একটা বাইকেই যাবো দুজনে। দেখো আমরা যে হোমস্টেতে স্টে করছি ওটা বিয়নবাড়ি হোমস্টে, বিয়নবাড়ি ইন। তার আমি একটা ব্লগ আলাদা করে করেছি, সেটা আমি পোস্ট করেছি বা করবো, তোমরা দেখতে পাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেটা অনেক হোমস্টেতেই থাকে না। দেখো এখানে কারও রয়েছে, তার সঙ্গে আমাদের বাইকও রয়েছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে কি, এটা কিন্তু একদম রোডের ধারে। দেখো এটা হচ্ছে মেন রোড, মল রোড যাওয়ার মেন রোড এটাই। এখান থেকে মল রোড জাস্ট 3 থেকে 4 কিলোমিটার হবে। আর এই দিক থেকে গাড়ি আসছে দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু টয় ট্রেনও দেখতে পাবে। তো আমরা এখন মল রোডের দিকেই বেরিয়েছি। বাকি চলো দেখা যাক কীভাবে গিয়ে পৌঁছাতে পারি। তো আমরা এখানে এসে যে বাইকটা রেন্ট করেছি সেটা হচ্ছে এইটা, স্ট্যাম 411। আমরা আজকে এই বাইকটাতেই ঘুরবো। সব সোমনাথের জন্য হয়েছে। আমাদের হোমস্টে থেকে মল রোড যাওয়ার ওই 3 থেকে 4 কিলোমিটার হবে, কিন্তু রাস্তায় এতই জ্যাম যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে যে 8 ঘন্টার উপর লাগবে। এই হচ্ছে দার্জিলিংয়ের স্টেশন, টয় ট্রেন স্টেশন। বেশ বড়। টয় ট্রেন ক্যাফে। দেখো সবজির দোকানদারকে, দেখেছো কোনো নিলাম সবজির দোকানদার। আর একটা দেখো কোন মার্কেট, এখান থেকে কিন্তু মার্কেট স্টার্ট হয়ে দেখতে পাচ্ছ। দুই দিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, কেনাকাটা করতে চাইলে এই সব জায়গাগুলো কেনাকাটা করা যেতে পারে। তো বন্ধুরা, মল রোড যাওয়ার আগে আমাদের বাইক পার্কিংয়ের একটা বিশাল চাপ ছিল, বিষয়টা প্রচুর টাফ ছিল। তো আমরা বাইক রাখবো কোথায়, সেই চাপে আমরা এদিক ওদিক করতে করতে তারপরে আমরা দাদার কাছ থেকে আমরা বাইক রেন্টে নিয়েছি। সেই দাদাকে শেষে ফোন করি এবং দাদা একটা লোকেশন বলে, এবং ফাইনালি সেই জায়গায় এসে আমরা বাইকটা পার্ক করেছি এবং সেখান থেকে এখন নেমে যাচ্ছি। দেখো এই ঢালটা দেখো কি বিখ্যাত। 3 ঘন্টায় 70 টাকা। আচ্ছা
তো আমরা কোন দিক থেকে এলাম? আমরা ওই যে নিচের রোডটা আসছে, আমরা ওই দিক থেকে এসেছি। আর এখানে সামনেই একটা মোড় আছে, ওই মোড়টা থেকে বেঁকে আমরা এইদিকে গেছিলাম। এইদিকে আমাদের বাইক পার্কিং করা আছে। চলো আমি তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি রাস্তাটা, যদি তোমাদের হেল্প হয়। তো যারা বাইক নিয়ে আসবে, বাইক পার্কিং কোথায় আছে যারা জানো না, তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে অনেকটা ভিডিওটা। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটাই হচ্ছে মেইন জায়গা। এখান থেকে ডাইরেক্ট এই মেন রোড ধরে তোমরা এইখান পর্যন্ত আসতে পারবে। এবার এইখান থেকে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে ইউ টার্ন নিয়ে একদম পার্কিংয়ের দিকে। আর মল রোড চলে যাচ্ছে ওই সামনে, সোজা চলে যাচ্ছে। আমরা ওই দিকে সোজা যাব। আমি এবার তোমাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিই। দেখো, বুঝতে পারছো রাস্তাটা? তো চলো এবার সোজা মল রোড। মল রোডে সবাই কি করতে আসে? হ্যাঁ, শপিং করতে না? আচ্ছা, এই জায়গাটার আমি ছবি দেখছিলাম। এই যে বিভিন্ন রকম ডিজাইনের পেন্টিং করা রয়েছে। বাপরে কি ভিড় দেখো, বিখ্যাত ভিড়। এটা দরকার ছিল। মল রোডে কি ভিড় দেখো। মল রোডের রোড তো এটা। তোমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে মানে সেলফি নেওয়ার জন্য লাইন দিতে হয়। জাস্ট দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একবার জায়গাটা একটু ভালো করে দেখাই একটু দূর থেকে। আর দেখো, এটা এমন একটা জায়গা, এখানে সেলফি নিতে গেলেও লাইন দিতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে চলে এসেছি আমরা। হ্যাঁ, ওই হোপ গ্যালারি নাকি? গ্যালারিজ, গ্লেনরিজ, হোপ গ্লেনরিজ, 1885। এখান থেকে আমরা ছবি তুলে নেবো। এখানে দোকানের অভাব নেই। দার্জিলিংয়ের যত অ্যান্টিক প্রোডাক্ট এখানেই পাওয়া যাবে, তাই তো? দার্জিলিংয়ের যত অ্যান্টিক প্রোডাক্ট এখানেই পাওয়া যাবে। জাস্ট দেখো, বাকি ভিড়খানা সেরা, বিখ্যাত ভিড়। এই বিল্ডিংটা দেখো, এটা ডেফিনেটলি ব্রিটিশের তৈরি। ফাইনালি আমরা পৌঁছেছি আমাদের একদম শেষ জায়গায়। বাট এই জায়গাটা কিন্তু লাইট কম, আর আমি যদি ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল না করি তোমরা দেখে মজা পাবে না। তো তার কারণে আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি, একটু ভালো করেও দেখাবো। তো ফাইনালি সেই জায়গায় পৌঁছালাম। আমরা এক সময় ভেবে নিয়েছিলাম যে আর হয়তো এখানটায় আসতেই পারবো না, বাট কমপ্লিটলি পৌঁছে গেছি। চলো এবার ওই যেদিকে স্ট্যাচুটা আছে ওইদিকে আমরা যাই। থিম প্যান্ডেল নেই দিকে আপু। ও, এটা থিম করেছে আমার বিশেষ আকর্ষণ দার্জিলিং মল রোডে দুর্গাপুজো। দার্জিলিং মল রোডে দুর্গাপুজো। এই হচ্ছে মল রোডের দুর্গাপুজো। আমি তো দেখে মনে করি যে কোনো একটা গির্জা করা আছে, মানে চার্জ করা রয়েছে, মানে এমনভাবে ডিজাইনটা করেছে। আসলে এদিক খালের মানুষ করেছে, তো তাই এদিক খালের মানুষের থিমটা তো এরকমই আসবে, সেই জন্য এটা এরকমভাবেই তৈরিটা করেছে। আর জাস্ট জায়গাটাকে দেখো। তো আজকে মানে দুর্গাপুজো উৎসবে আজকের দিনে এই জায়গাটা ঠিক কীরকম থাকতে পারে সেটা আজকে আমরা দেখছি। আর এই হচ্ছে স্ট্যাচুটা। উপর থেকে দেখো
উপর থেকে মল রোড দারুণ লাগছে, তবে এই জায়গাটা লাইটটা একটু কম আছে। অ্যান্ড সেলফি জোন, সেলফি পয়েন্ট। এই হচ্ছে পার্কিং, দেখতে পাচ্ছ পেড পার্কিং এটাই। দেখো এখানে আমাদের যে বাইক রাখা আছে দেখতে পাচ্ছ, এখানে আমরা রেখে গেছিলাম। আর এখানে প্রচুর কিন্তু গাড়ি আছে এবং এটা আপ টু কয়েকটা ফ্লোর আছে যেখানে গাড়ি রাখা যাবে। এই কারগুলো উপরে উঠে যাবে, ও দেখো উঠে যাচ্ছে উপরে, দেখতে পাচ্ছ এই গাড়িটা উপরে উঠে যাবে। তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হলো আমাদের আজকের মল রোডের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আমি জানি না হুটোপাটি করে তাড়াতাড়ি করে করা হয়েছে, তার কারণ আমাদের রাস্তাতে সবথেকে বেশি সময়টা নষ্ট হয়ে গেছে। সো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমি যতটা পেরেছি তোমাদেরকে এই জায়গার ব্যাপারে ডিটেলসটা শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমার এই ভাইটা আরও ভালো ভালো ব্লগ করতে পারে। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, सब्सक्राइब कर दीजिए, सब्सक्राइब, लाइक लाइक की बात सुन लो। थैंक यू।